প্রতিদিনের মতো আজকেও শুরু হতে যাচ্ছে আমাদের ভূতের ট্রেন। আমি আরজে ইমাদ আছি আপনাদের সাথে। শুরুতেই বলে দেই, আজকের ভূত এফএম শুরু হচ্ছে এক ভয়ঙ্কর ঘটনা নিয়ে, এবং আজকের প্রতিটি ঘটনাই খুবই ভয়ঙ্কর। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। কিন্তু ঘটনায় যাওয়ার আগে আপনাদের কাছে যেটি বলে দিব তা হচ্ছে আমাদের কিভাবে আপনারা মেসেজ পাঠাবেন। মেসেজ পাঠাতে যা করতে হবে তা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ইয়েস স্পেস আপনার মতামত, পাঠিয়ে দিন 01853688549। আবারও বলছি 01853688549 এই নম্বর। এমনকি ফেসবুকেতে আপনার কানেক্ট করতে পারে। ফেসবুকে কানেক্ট করতে যা করতে হবে তা হচ্ছে ফেসবুকে গিয়ে সার্চিং অপশনে গিয়ে সার্চ দিন আর ইউ রং ওয়ান। আমরা প্রতিদিনের মতো আজকেও প্রথমে একটি ইমেল দিয়ে ঘটনা পড়ে শুরু করতে যাচ্ছি। আমাকে যিনি ঘটনা শেয়ার করেছেন তার মতো করেই আমি ঘটনাটা পড়ে শোনাচ্ছি। হ্যালো ইমাদ ভাই, আমি রায়ান। হ্যালো ফ্রেন্ডস, আমি এবার কুয়েটে পড়ছি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেদিনকে আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন ছিল বৃহস্পতিবার। আর যেদিন ঘটনাটি ঘটে সেদিন আমি সম্পূর্ণ হলে একা। কেননা তার পরের দিন শুক্রবার, তার পরের দিন শনিবার সরকারি বন্ধ, এবং পরের দিন শবে বরাত রাত। সুতরাং এই 3 দিনের বন্ধে অনেকেই হল পরিত্যাগ করে এই 3 দিনের বসে ঘুরতে গিয়েছিল। কিন্তু আমি আমার সামনে এক্সামিনেশনের কারণে কোথাও গেলাম না। আগে থেকে বলে রাখা ভালো যে আমাদের হলগুলো ছিল খুবই বিশাল এবং বড়। আমার সাথে যখন ঘটনাটি ঘটে তখন ঠিক আনুমানিক রাত 1:30 বাজে। আমার প্রতিদিনের অভ্যাস 12:45 কি 12:33 পর্যন্ত পড়ে বাত করা, দেন ল্যাপটপ নিয়ে বিছানায় গিয়ে বসা, এবং সাথে সাথে 1 কাপ চা এবং তার সাথে টা। তো যেদিন ঘটনাটি ঘটে সেদিন আমি ঠিক একটা থেকে কিছু অযান্ত্রিক জিনিস দেখতে পাই। প্রথমে যেটি আমি অনুভব করি, প্রথমে বাত করতে গিয়ে যেটি অনুভব করি সেটি হচ্ছে আমার রুমে কে যেন হাঁটাচলা করছে, এবং আমার ল্যাপটপ অন করলে এক ধরনের আওয়াজ হয়। তো মনে হচ্ছে কে যেন আমার ল্যাপটপ অন করেছে এবং রুমের ভিতর পায়চারি করছে, অর্থাৎ হাঁটাচলা করছে। তো আমি খুবই তাড়াহুড়া করে বাত শেষ করে বের হয়ে দেখি যে কেউ নাই, এবং ল্যাপটপ যেমনেরটা তেমনই রয়েছে। তো আমি সেদিন ভালো করে বাত করতে পারিনি। তো আমার অভ্যাস ছিল চায়ের পাত্রে সম্পূর্ণ পানি ভরে চুলায় দিয়ে বাত করতে যাওয়া, এবং বাত শেষে পাত্র থেকে পানি কমিয়ে চা পাতা দিয়ে চা বানানো। কিন্তু সেদিন যেটি ফিল করলাম তা হচ্ছে যে রান্নাঘরে গিয়ে দেখি যে চায়ের পাতিলে কোনো প্রকার পানি নেই এবং চুলা নিভন্ত অবস্থায়। তো আমি আবারও পানি দিলাম, এবং পানি ফুটার পর চা পাতা দিতে গিয়ে দেখি চা পাতা নাই। কিন্তু আমি শিওর যে আমি সন্ধ্যা 7টা বাজে রফিক ভাইয়ের দোকান থেকে 250 গ্রাম চা পাতা কিনেছিলাম, কিন্তু এখন নাই।
এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লাগে। তবে যেই আগে যেই দুটি ঘটনা ঘটে সেই দুটি ঘটনা আমার কাছে খুবই অদ্ভুত লাগে। আমার মনে অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন জাগ্রত হয়, কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়ে রাখি। এগুলি সবই আমার ভুল বা অজান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা। নিজেকে সেখানে রাখার জন্য বুঝ দিয়ে রাখলাম, কিন্তু সব থেকে বেশি অদ্ভুত লাগলো তখন যখন ল্যাপটপ অন করে চার্জ দেখলাম মাত্র 15%। তখন আর নিজেকে বুঝ দিতে পারলাম না যে কিছুক্ষণ আগেও 99% চার্জ দেখে গেলাম, আর সেই চার্জ এখন মাত্র 15%। হাউ ইটস পসিবল, আই ক্যান নট বিলিভ দিস। প্রতিদিনের অভ্যাস আর মুহূর্তেই চেঞ্জ করা যায় না, কেননা প্রতিদিন আমার ঘুমাতে ঘুমাতে 4টা কি 4:30 বাজে, কিন্তু সেদিনকে সেই মুহূর্তে কিভাবে 1:30 বাজে বিছানায় যেতে হয়। তো বিছানায় গিয়ে এপিট ওপিট করতে লাগলাম, কিন্তু কোনোই কাজ হচ্ছিল না। তখন মোডেম থেকে সিমটা বের করে মোবাইলে ভরে নিলাম এবং মোবাইলে এফবি অন করলাম এবং এফবিতে বসলাম। হঠাৎ দেখলাম ঈশান আজিম নামে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তো ঢুকেই তার ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে নামটা ভালো লাগায় একসেপ্ট করলাম। তো তাকে একসেপ্ট করার সাথে সাথে দেখলাম তিনি অনলাইনে। চিন্তা হলো যে ল্যাপটপে বসবো চার্জার পয়েন্টে কানেক্ট করে। তো আগে দেখে নিলাম যে কত জিবি আছে। তো দেখলাম 1 জিবি কি 1 জিবি এবং আরো কিছু কেবি রয়েছে। তো চিন্তা করলাম ল্যাপটপে এটা দিয়ে যথেষ্ট আমার জন্য আজকের রাত্রের জন্য। আজকের রাত্রে 1 জিবি দিয়ে 1 মাস ইউজ করা যায়। তো যাই হোক, ল্যাপটপে চার্জিং পয়েন্টে কানেক্ট করে ল্যাপটপ অন করলাম এবং মোডেমে কানেকশন দিয়ে ফেসবুকে বসতে না বসতে 2 মিনিটের ভেতরে আমার কানেকশন ইউর লেখা উঠতেছে। যখন আমি মেগাবাইট চেক করতে গেলাম দেখলাম অল মেগাবাইট শেষ। ঠিক সেই মুহূর্তেই যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার বন্ধু মামুন আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমি তাকে দেখে এর জন্যই আশ্চর্য হলাম যে সে কিছুদিন আগেই বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তার লাশ এবং কবর আমি আমার নিজ সামনে দেখেছি। এমনকি তার কবরে কিছু মাটিও আমি দিয়েছি। আমি সেটি দেখে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে সেখানেই সেন্সলেস অবস্থায় শুয়ে পড়ি। পরদিন সকালে 1:30 বাজে আমি নিজেকে সেখানেই আবিষ্কার করি এবং তখন চিন্তা করলাম আর বাকি 2 দিন বন্ধুদের সাথে কাটাবো। এত সাহস দেখানো আমার জন্য ভালো বলে মনে করিনি আমি তখন, কিন্তু এটি বলে দেয়া ভালো যে আমি তখন চা পাতা দেখতে পাই এবং মেগাবাইট ঠিক সেই পরিমাণই ছিল যেই পরিমাণ আমি গতকাল রাতে ল্যাপটপে অন করার আগে দেখেছিলাম। তবে কেন আমার সাথে এমন ঘটলো আমি আজও এর ব্যাখ্যা খুঁজে পাইনি। যদি কেউ এর ব্যাখ্যা জেনে থাকেন দেন বলবেন প্লিজ। এটি ছিল আজকের এক চমৎকার ঘটনা। ধন্যবাদ রায়ান এত সুন্দর একটি ঘটনা শেয়ার করার জন্য। আমরা এখন পরবর্তী ঘটনায় চলে যাব, তবে তার আগে কিছু এসএমএস রয়েছে সেগুলো পড়ে নেই।